রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ করবো আলু পটলের নিরামিষ রেসিপি। খেতে হয় অসাধারণ। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। পটল এভাবে ডুমু করে কেটে নিয়েছি, পুরো ছুলিনি। আলুটাও ডুমু করে কেটে নিয়েছি। পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। দেখো কতটা জল বেরোচ্ছে। সর্ষের তেলে এবার পটলটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে পটল ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ওই তেলে আমি আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পটলের তেলটা অনেকটাই কালো হয়ে গেছে, তাই ওই তেলটা দিয়ে আমি রান্না করব না। তেলটা নামিয়ে রাখলাম, অন্য কিছু আমি ভেজে নেব। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে ভেজে নিয়েছি। সর্ষের তেল আরেকটু কড়াতে দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, জিরে, লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখে করতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু বাড়ির গাছের কাঁচা পাকা টমেটো, তাই পুরো লাল হয়নি। দিয়ে নেড়েচেড়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে আলু পটল ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আরো 2 মিনিট। দিয়ে এবার আমি উষ্ণ গরম জল আগে থেকে করে রেখেছিলাম, জলটা দিয়ে নেড়েচেড়ে 5 মিনিট ঢেকে রাখলাম। ঝোলটা গাঢ় হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আলু পটল তরকারি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।